গত 21শে এপ্রিল 2025 সোমবার বান্দোয়ান ব্লক প্রশাসনিক ভবনে পুরুলিয়া জেলা আদিবাসী কল্যাণ সমিতির তালা লাগিয়ে বিক্ষোভ দেখালো গতকাল। ধ্বংসা মাদল নয়, শিক্ষা চাই, এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ মিছিল করে। বান্দোয়ান ব্লকের পুনশায় একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল নিয়ে টালবাহানা করার জন্য তাদের দাবি। বান্দোয়ান ব্লকের পুনশাক একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল নিয়ে বিডিও সাহেব নানারকম টালবাহানা করছিলেন প্রথম থেকে। প্রথমে তারা মিছিল করে বিডিও অফিসের সামনে ধর্নায় বসে, পরে তারা বিডিও অফিসে তালা ঝুলিয়ে ওইখানেই বসে পড়েন। তারা আমাদের জানান, পুনশা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল নিয়ে প্রচুর রাজনীতি চলছে। শিক্ষায় মানুষের চেতনা নিয়ে আসে, আর সেই শিক্ষাকে নিয়েই রাজনীতি। আদিবাসীদের অদূর ভবিষ্যৎ আজ কোথায় গিয়ে পৌঁছেছে। শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে আদিবাসীদের ধামসা মাদল দিয়ে গোলাম করে রেখেছে। এটাই উন্নয়ন, এটাকেই বলে জঙ্গলমহল। আসছে, আদিবাসীরা হাসছে। নির্লজ্জ মিথ্যাচার প্রশাসনকে ধিক্কার জানায়। অবশেষে রাত্রি 10:30 বিডিও লিখে দেন যে 25/4/2025 শুক্রবার দুপুর 12টার সময় এসডিও অফিসে আবার আলোচনায় বসবে কল্যাণ সমিতিকে সঙ্গে নিয়ে। এরপর তারা বিক্ষোভ অবস্থান কর্মসূচি তুলে নেন। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা সভাপতি সতন কুমার সরেন, যুব সম্পাদক হিরণময় হাসদা। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব কমিটির একাধিক কর্মকর্তা ও বান্দোয়ান ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের আদিবাসী মানুষ। নমস্কার। আজ এখন প্রায় 10:30 আমরা বান্দোয়ান ভিডিও এই যে ঘেরাও কর্মসূচি নিয়েছিলাম, তো অনেক টাল বাহানার পর আজকে আমরা এখন একটা চিঠি পেয়েছি ভিডিওর মাধ্যমে, যেখানে আমাদের পরিষ্কার লেখা আছে যে আমাদের যে দাবি, যে পুনশ্চ একলব্য রেসিডেন্সিয়াল স্কুল চালুর যে দাবি, সেটা কতটা কি হয়েছে সেটা তো আমরা জানি, এবং আরও বিস্তারিত আমাদের যে আলোচনা সেটা বিডিও সাহেব এবং এসডিও সাহেবের সাথে আলোচনা করেছেন। এবং আমাদের আগামী 24 তারিখ 25/4/2025 12টার সময় একটা এসডিও অফিসে একটা আলোচনা সভা হবে, যেখানে আমরা থাকবো সঙ্গে পিডাব্লিউডি অর্থাৎ যারা বিল্ডিং কনস্ট্রাকশন এবং জেলা বিসিডাব্লিউ অফিসিয়ালস ওখানে থাকবেন। এবং আমরা সেখানে বিস্তারিত সমস্ত দপ্তর, এই যারা স্কুল সংক্রান্ত বিষয়ে যুক্ত থাকেন সেই দপ্তরের সাথে আলোচনায় বসবো আগামী 25/4/2025 দুপুর 12টায়। এবং আজ এই চিঠির অপেক্ষায় আমরা অনেকক্ষণ ছিলাম, এবং সেটা জানি না কী কারণে অতক্ষণ দেরি হলো, যার জন্য বিভিন্ন মানুষ এখনও অপেক্ষা করেছিলেন। তো আজকের এই আলোচনা আমাদের যে কর্মসূচি ছিল, অনেক ডাল বাহানোর পর আজকে আমরা একটা চিঠি নিয়ে ফিরছি। তবে আমাদের এই যে আন্দোলন, স্কুল খোলার যে আন্দোলন, শিক্ষার আন্দোলন, সেটা আগামী দিনে চলতে থাকবে। আমরা 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করছি, এবং এই আলোচনার জন্য একটা পজিটিভ রেসপন্স আশা করছি বিভিন্ন দপ্তর থেকে। এবং তারপরে কীরকম রিপ্লাই আসে সেই অনুসারে আমাদের আগামী কর্মসূচি ঘোষণা করব। তাহলে আমরা আগামী 25/4/2025 আমরা এসডিও সাহেবের সাথে দেখা করছি, এবং তার পরবর্তী কী রিপ্লাই সেই অনুসারে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি তার সহযোগী সংগঠন নিয়ে কর্মসূচি ঘোষণা করবে। এই বলে আজকের যে বান্দোয়ান ভিডিও ঘেরাও কর্মসূচি ছিল আমরা এখানেই সমাপ্ত করছি। 25 তারিখের অপেক্ষায় আমরা সবাই থাকলাম। সঙ্গে আজকের আমাদের জেলা সভাপতি মহাশয় সতনবাবু আছেন, ওনার পক্ষ থেকে কিছু এই বিষয়ে বক্তব্য রাখার জন্য আজকে আমরা যে ভিডিওটা, ওনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। এবং আমাদের বান্দোয়ান ঘোড়াবাজার, আমাদের পুরুলিয়া থেকে বিভিন্ন ব্লক থেকে যারা এসেছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের এই ডেপুটেশনকে সাফল্যমণ্ডিত করার জন্য। যদিও আমরা সাফল্য পাইনি, তবু আমরা যে এখনও লড়াইয়ের মুখে আছি, লড়াই করার জন্য দাঁড়িয়ে আছি, এই জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ। এবং তার সাথে সাথে আমি এই লোকাল প্রশাসনকে ধন্যবাদ জানাবো, ওসি সাহেবকে ধন্যবাদ জানাবো যে উনি অধীর আগ্রহে বিডিওর সাথে যোগাযোগ করে এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে একটা সমাধানের সূত্র বেরিয়ে এসছে। আমাদের যে 25 তারিখ 25/4/2025 আমরা এসডিও অফিসে বৈঠক করা হবে, বিভিন্ন দপ্তরকে নিয়ে বৈঠক করা হবে। আমরা সেটা এই নয় যে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ওইখানে সারেন্ডার করবে। আমাদের যেটা দাবি থাকবে ওই দাবিতে কিন্তু আমরা অনড় থাকব। আমরা সেদিন আশা করছি সেটা পজিটিভ একটা রেজাল্ট পাবো। যদি না পাই, আমরা কিন্তু আপনাদেরকে সবাই জেনে থাকুন, আমরা কিন্তু আবার শনিবার থেকে লাগাতার আমাদের আন্দোলন চলতে থাকবে, যতদিন আমরা লিখিতভাবে পঠন চালু করার নির্দেশ পাই।
এই বলে আমি সবাইকে উলগুলান জোহার জানিয়ে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আদিবাসী ঐক্য জিত কর, বিশ্বম আদিবাসী গাওতা জিত কর, ভারতীয় ভূমি সমাজ জিত কর, মুন্ডা সমাজ জিত কর, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি জিত কর। বান্দোয়ান থেকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।